বা রয়েছে ঠাকুরগাঁও সুপ্রিয় বাবলু নামে যেই জুট মিলটা রয়েছে সেই জুট মিলে দেখতেছি কার্যক্রম মূলত আগুন লেগে যায় এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে 4:30টার দিকে। এবং আমরা ভিতরে যে এখনো কিন্তু আগুন জ্বলতেছে, যে ধোঁয়া সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে আগুনের যে ধোঁয়া সেটা এখানে মূলত পাট জাতীয় দ্রব্য থাকার ফলে কিন্তু এই ধোঁয়া সৃষ্টি হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই আগুন নিবানোর চেষ্টা করতেছে। ইতিমধ্যে যদি আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরে ধোঁয়া সৃষ্টি হচ্ছে এবং কিন্তু তাদের কার্যক্রম ওইখানে কিন্তু থাকা যায় না। কোনো ভিডিও সমস্যা হচ্ছে নাকি? আমরা যেমনটা দেখতেছি যে এখানে যে ধোঁয়া সেটা কিন্তু উৎপন্ন হচ্ছে এবং এই যে মিছিল ভিতরে মূলত যে আগুনটা সেটা কিন্তু বেশ খারাপ অবস্থা রয়েছে। এবং আমরা দেখতেছি তাদের যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এখানকার যারা রয়েছে তারা। আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমরা রয়েছি ঠাকুরগাঁও যেই জুট মিলটি রয়েছে সেই জুট মিলের এখানে। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জুট মিলে যে আগুন এখানে মূলত লেগেছে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে কিছুটা এসেছে এবং তারা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে যে ফায়ার সার্ভিসের যে টিম সেটাও কিন্তু কাজ করতেছে এবং এখন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে আসলেও তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখতেছি এখানকার আমরা রয়েছি ঠিক সুপ্রিয় যে জুট মিলটি রয়েছে সেখানে। এবং আমরা দেখতেছি যে এইখানে মূলত আগুনের ভিতরে আপনাদেরকে যদি একটু দেখুন রাস্তায় ভিতরে যেখানে মূলত আগুন এখনো জ্বলতেছে, আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করতেছি যে আগুন এখনো কিন্তু জ্বলতেছে এখানে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে কী অবস্থা রয়েছে এখানে, অর্থাৎ ভিতরের যে অবস্থা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমরা। ভাই আগুন কি এখন আছে? আগুন এখন আছে না নিবি? ভিতরে আছে। আচ্ছা, এখনো আগুন রয়েছে, যারা এখানে রয়েছে পানি দিচ্ছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কী অবস্থা রয়েছে ভিতরে, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা রয়েছি সুপ্রিয় বাবলু যে নামে জুট মিল রয়েছে সেই জুট মিলে, এবং জুট মিলের ভিতরে রয়েছে আমরা বর্তমান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে আগুন লেগেছিল এবং এখানকার যে ভয়াবহতা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেমনটা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের পাট রয়েছে, সেই পাট কিন্তু মূলত পাটের মধ্যে আগুন ধরার ফলে কিন্তু অবস্থা সৃষ্টি হয়েছে। ধোঁয়া রয়েছে প্রচুর এবং ফায়ার সার্ভিসের কাজ করতে কিন্তু অনেকটা বেগ করে হচ্ছে। আমরা তেমনটাই লক্ষ্য করতেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা দেখতেছেন যে আমরা রয়েছি এখানে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত কী পরিমাণ হয়েছে যদিও সুনির্দিষ্ট পরিমাণ বলা যাচ্ছে না। তারপরেও তারা ধারণা করতেছে যে 1 থেকে 2 থেকে 3 কোটি টাকা পর্যন্ত ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা দেখতেছি এখানে যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এইখানে মূলত আগুনটা লেগে যায়, তারা কিন্তু তেমনটাই বলেছে যারা এখানকার ছিল মূলত। আপনারা দেখতেছেন যে মূলত যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এছাড়াও স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন যে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানে। আমিও দেখে আপনাদের কী অবস্থা এখানে। প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে অনেকটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্ম এখানে